হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো দেখো এই যে আজকে হচ্ছে আজকে ভাতের সাথে আর সিদ্ধ করলা আর আলু নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ করলাগুলো। তো ভাতের মধ্যে দিলে না করলাগুলো তুলতে খুব অসুবিধা হয়, আর আলু ভাতেগুলো অসুবিধা হয়। তো যে আমার বরকে এগুলো একা খেতে দেবো, এতগুলো করলা। এত ঠান্ডা লেগেছে, নাক বুঝে যাচ্ছে ঠান্ডাতে। ঠান্ডা পড়ে না যখন পড়ে তখন একদম হালাত খারাপ করে দেয়। তো এই দেখো এই করলাগুলো ধরতেই পারছি না, বাবারে ডান্ডি। করলা ভাতে দিলে ভাত তিতো হয়ে যায়। তো এগুলো মাখবো, চলো করলাটা আলাদা মাখবো আর আলুটা আলাদা মাখবো। আর এখানে দেখো করলাগুলো একদমই সিদ্ধ ভালো করে হয়নি। দেখবে অনেক সময় করলারই মানে দোষ থাকে, যে করলাগুলো যখন শুকিয়ে যায় না ভেতরে ভেতরে, তখন দেখবে সিদ্ধ করলেও যেন সিদ্ধ হয় না। সেই করলার যে আঁশগুলো আছে না, শক্ত কাঠের মতন হয়ে থাকে। তো দেখো এই যে কতক্ষণ ধরে ভাত হচ্ছিল আর কতক্ষণ ধরে সিদ্ধ হচ্ছিল। ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম করলা সিদ্ধ করতে। তো আর ওখানে দেখো দুটো আলু নিয়ে নিয়েছি, তো আলুটা আলাদা মাখবো আর করলাটা আলাদা। তো আমার এই দেখো মেয়েকে খাওয়াচ্ছি। মেয়ে তো একদম খেতে খেতেই শুধু ফোন দেখবে, আর না হলে খাওয়াতেই পারবো না ওকে। এই হাতগুলো পুরো একদম যেন অবশ্যই যাচ্ছে, এত ঠান্ডা লাগছে বন্ধুরা। বাবা কি মেখেছিস? চল জামা তো চলো মেয়েকে। আর এখানে দেখো ট্যাংরা মাছ নিয়ে এসেছে, ট্যাংরা মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো তেল গরমও হয়ে গেছে, জানি না কিভাবে ফুটবে। মাছগুলো না ফুটেছে। আর একটা দিয়ে দিয়ে হয়ে যাবে। বারে মাছের যা আর দেখো কত সবজি নিয়ে এসেছে। তো আজকে রাতে করব দেখো সবজি, দেখো কত পাঁচ মিশালি সবজির তরকারি, কুমড়ো বিন। আর এখানে দেখো আটার মুখটা দেখো কি হয়ে গেছে। আটাটা মেখে রেখে দিয়েছিলাম, কিন্তু এখানে আটার দুটো চোখ আর মুখ হয়ে গেছে। আর সবজিগুলো দেখো, তো সবজিগুলো হচ্ছে কুমড়ো, বিন, সিম, আলু, গাজর সব দিয়ে সবজিটা করব রাতের বেলা। তো রাতের বেলা এরকম তরকারি আর রুটি হেভি লাগে খেতে। আর এখানে দেখো দুধটা জাল দিয়ে আগের দিয়ে রাখা ছিল, মাদার ডেয়ারির দুধ, গরুর দুধ আনা হয়নি। তো এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, যে তরকারি হচ্ছে। গ্যাসে যখন দেখবে আমরা বসাই তরকারি ঠান্ডাকালে, কিন্তু মানে কখন হবে শুধু এরকম করতে থাকি। কারণ উনুনের পাশ থেকে সরলে কিন্তু ভুলে যাই, বিশেষ করে ঠান্ডাকালে। তখন দেখবে তরকারি সব পুড়ে যায়, এসে দেখবো যে গন্ধ বেরোচ্ছে, তরকারি সব পুড়ে যাচ্ছে। তো তার জন্যই গ্যাসের সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু করতে হয়। আর যেহেতু রুটি করব, তো একবারই আমি আটা মেখে একবারই রুটি করে তারপর আমি এখান থেকে ঘরে যাব, কারণ দেরি হয়ে যাবে। না হলে আমি দেরি করেই রান্না করতে এসেছি, এখানে 8:30 বাজে। আর এত ঠান্ডা পড়েছে বন্ধুরা, মানে রান্নাঘরে আসলেই ভয় লাগে। আর এখানে দেখো অনেকক্ষণ আগে আটা মেখে রেখে দিয়েছিলাম, তারপরে আবার দেখো 1 ঘন্টা পরে সবজি টবজি বসিয়ে তারপরে 1 ঘন্টা পরে আটাটা আবার মাখছি, নরম হয়ে গেছে আটাটা। তো আটা দেখবে তুমি যখন মাখবে তখন একটুখানি মেখে রেখে দেবে, তারপরে মাখতে যাবে, দেখবে নরম হয়ে যায়, তো সুবিধা হয়, আটাটা সফটও হয়। তো আমি সেটাই করেছিলাম। আর তরকারিটা আস্তে আস্তে হচ্ছে। আমার দুটো উনুনের এত সমস্যা কি বলবো। আর এখানে দেখো অনেকটা আটা মেখেছি আমি, অনেকটা মানে আটা আজকে। তো ভাত অল্প একজনের মতন আছে। আর দেখো এখনো তরকারি হয়ে গেছে, রুটিও হয়ে গেছে। রুটি করেছি দেখো আমি, কত রুটি পুরো এক হয়েছে। বাটি রুটি করেছি আজকে। দেখতে পাচ্ছ অনেক রুটি করা হয়ে গেছে আজকে।
কালকে মনে হয় বাসি রুটি থাকতে পারে, অনেকটা আটা মেখেছিলাম বললাম না, অনেকটা আটা মেখে দিয়েছি। তো দেখো এখানে ভাত নিয়ে নিয়েছি, আর এখানে দেখো সোয়া সস, সোয়া সস, এটা সোয়া সসের গন্ধই পুরো আলাদা। দেখো পুরো ভাতটা এখন কালার হয়ে যাবে। কি সোয়া সসের গন্ধটা পুরো কেমন যেন ইয়ে লাগছে, কেমন যেন স্মাইলটা লাগছে, বাজে টাইপের লাগছে। আজব টাইপের স্মেল। বিরিয়ানি, দেখো তো বিরিয়ানির মতো লাগছে কিনা। বিরিয়ানি, সোয়া সস দিয়ে বিরিয়ানি বানালাম। তো ভাতটা ধুয়ে নিই। তো চলো ফ্রেন্ড, এবার খাওয়া দাওয়াটা করে নিই, ব্যাস 10টা বেজে গেছে। আবার কালকে আবার পরশু দিন, মানে একদিন ছাড়া ছাড়াই ব্লগ ভিডিও দিই, কারণ টাইমে হয় না ওর জন্য। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, জানি ভালো লাগে না কারণ। তো চলো, গুড নাইট, আর কিছু বলার নেই। তো আমার ভিডিও দিতে ভালো লাগে ওই জন্যই দিই, তো দেখুক আর না দেখুক। তো চলো, টাটা, গুড নাইট।